কাদিয়ানীদের আস্তানা ঢাকাতে আছে না? এত মাজার ভাঙলো, ওদের আস্তানা ভাঙলো না কে? কি আমার দিকে তাকান, ভালো করে বোঝেন। এই যে আজকে বিরাট বড় সম্মেলন চললো, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিতে হবে, তো দেন, অসুবিধা নেই, অমুসলিম তো আমরাও চাই, কাদিয়ানীরা কাফের তো আমরাও জানি, আমরাও মানি, কথা কন না কে? ওরা বিনা বাক্যে কাফের, অসুবিধা নাই, কিন্তু এত মাজার ভাঙলেন, আজ পর্যন্ত একটা কাদিয়ানীর আস্তানে আগুন লাগাইতে পারলেন না, কারণটা কি? কষ্ট হইতেছে আপনাদের? ওই যে ঢাকা আলিয়া মাদ্রাসার পাশে আহমদিয়া জামাত, বিরাট বড় তাদের আস্তানা, উচিত ছিল 5ই আগস্টের দিনে, ওই দিনে ওই আস্তানা আগে ভাঙ্গা। কি আসতে কোনকে জোরে বলেন? কিন্তু তারা এই আস্তানা না ভাঙ্গে মাজার ভাঙলো, কারণটা কি? কারণটা কি? মাজারে কি করছে? হয়তো কোনো মাজারে বেশরীয় কাজ ছিল, 2-1টা হতে পারে, আমরা অস্বীকার করব না। তাই বলে ভাঙ্গা ভাঙ্গি রীতি, আগুন দিয়ে পোড়ানোর রীতি ইসলাম আসে নাই, কথা কর না কেন? এইভাবে যদি এরা ভাঙ্গে এর বাড়ি পোড়ায়, তো আগামী দিনে এই পুরাপুরি সংস্কৃতি যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশ কোনোদিনও স্থিতিশীল হবে না। এই পোড়াপুরি ভাঙ্গা ভাঙ্গি কারাকারি চলতে থাকবে, এটা কোনো দিনও বন্ধ হবে না। বন্ধ হওয়ার দরকার, এটা একেবারে বন্ধ হয়ে যাওয়ার দরকার, নতুবা আমাদের তকদিরের কোনো দিন পরিবর্তন হবে না। ও ভাইজান, ভালো করে শোনে না, হযরত আমিরুল মুমিনিন চিঠিখানা পাঠিয়ে দিলেন। হযরত আমার চিঠিখানা চলে গেল নীল নদে। নীল নদের মধ্যে আমর ইবনুল আস ছেড়ে দিয়ে আসলেন। ছেড়ে দিয়ে আসার পরে আজ 1450 বছর পার হয়ে গেল। নীল নদের জোয়ার আনার জন্য নতুন করে কোনো কুমারী নারীকে হত্যা করা হয় নাই। হযরত ওমরের এক চিঠিতে নীল নদের জোয়ার এসে গেল, কোনোদিনও জোয়ার বন্ধ হয় নাই। একসাথে জোরে বলেন না মারহাবা। পাওয়ার আসেনি, মুসলমানদের পাওয়ার আসেনি, সাহাবীদের কারামত আসেনি। অনেকে সাহাবীদের কারামত তো দেখি না, খাজা বাবার এত কারামত আসলো। ওই মিয়া, সাহাবীরা কি কারামত দেখাবে? যেখানে রাসূলের নবুয়ত উপস্থিত, যেখানে নবীর মুজিজা উপস্থিত, সেখানে সাহাবীদের কোনো বেলায়েত থাকে না। কি আসতে কোন কেন জোরে বলেন? যেখানে নবুয়তের সূর্য প্রজ্বলিত, সেখানে বেলায়েতের সূর্য আসতে পারে না। কি কথা আসবেনি, বুঝছেনি? যেখানে নবুয়তের সূর্য উজ্জ্বল সূর্য, তা কত সূর্য, সব নবীদেরকে আল্লাহ যে সূর্য দিয়েছিল, আমার নবীকে আল্লাহ 70 গুণ বেশি উদ্দীপ্ত আর মর্যাদাওয়ালা সূর্য, নবুয়তের সূর্য আল্লাহ দিয়েছিল। সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছিল, আমার নবীকে আল্লাহ তার চেয়ে 70 গুণ বেশি মুজিজা দিয়েছিল। এই মুজিজার সামনে সাহাবীদের কারামত কেমনে হবে? ওকে সাহাবীদের কারামত নাই বলছে, কেন সাহাবীদের কারামত নাই? নবীর ইন্তেকালের পরে বহু সাহাবীদের কারামত প্রকাশিত হয়েছে। একসাথে বলবেন না মারহাবা। কিন্তু নবী দুনিয়াতে থাকা অবস্থায় কোনো সাহাবীর কারামত আসতে পারে না। নবুয়তের সূর্য জ্বললে সেখানে বেলায়েতের সূর্য চলে না, তো ও বুঝে কি? এক খোশবাসবাসী বরুড়ার মুসলমান, ভালো করে শোনা যাবেন। নীল নদের জোয়ার এসে গেল, কুমারী নারী বেঁচে গেল। এই দৃশ্যখানা দেখার পরে মিশরীরা আর বেশি দেরি করে নাই। দলে 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 মিশরীরা কালেমা পড়তে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মালদ্বীপে ইসলাম গেল একজন আল্লাহর ওলির হাত ধরে। বাংলাদেশে ইসলাম আসার 1000 বছর পরে মালদ্বীপে ইসলাম গেল। বাংলাদেশে যিনি সবার আগে ইসলাম নিয়ে এসেছিলেন তিনি হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু। তিনার পরে ইসলাম এলেন 100 বছর পরে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ওনার সেই দরগা বাইজিদ থানা চট্টগ্রামে এখনো আছে। প্রত্যেক বছরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে, ওই দরগার মাহফিলে একদিন আমাকে রাখে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যেখানে এসেছিলেন 1300 বছর আগে, তার 100 বছর পরে বদর শাউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, বারাউলিয়া মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, তেনারা আসলেন।
1300 বছর, 1200 বছর, 500 বছর পরে ইসলাম নিয়ে এসেছিলেন হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 আউলিয়া। হযরত বদর শাহ 500 বছর পরে। একসাথে দেখুন আল্লাহু আকবার। হ্যাঁ, ইতিহাস শুনে যান। তার অর্থাৎ বাংলাদেশে ইসলাম আসার 1000 বছর পরে ইসলাম গেল মালদ্বীপ। একটা দ্বীপ রাষ্ট্র, মানচিত্রের ভিতরে দেখবেন না, দেখা যায় না, শুধু নামটা দেখা যায়। চারিপাশে শুধু সাগর আর সাগর, নীল জলরাশি, নীল জলরাশি। এত সুন্দর, 10 ফিট পানির নিচে মাছ ঘোরাঘুরি করে দেখা যায়। পানি এত স্বচ্ছ পরিষ্কার, দেখলে মনে হবে পানি খায়, কিন্তু 1 গ্লাস পানি পান করলে হসপিটালে নিয়ে সারা যাবে না। এ মুসলমান, ভালো করে শুনে যাবেন, ভালো করে জেনে যাবেন হাজিরিন বন্ধুগণ আমার। মালদ্বীপে কালেমা আসলো মুসলমান আমাদের 1000 বছর পরে। মালদ্বীপে কালেমা গেল বাংলাদেশের ইসলাম আসার 1000 বছর পরে। একজন আল্লাহর ওলির হাত ধরে তিনি জাহাজে চড়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা করেছিলেন। সাগর পথে জাহাজ ডুবি হয়ে গেল, জাহাজ ডুবে গেল আরব সাগরে। জাহাজ ডুবে যাওয়ার পরে সেই জাহাজের তক্তের উপরে ভেসে 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 ভারত মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দেশ মালদ্বীপে যেয়ে উঠল। মালদ্বীপে উঠার পরে এই আল্লাহর বান্দা, আল্লাহর বুজুর্গ তিনি লক্ষ্য করলেন প্রত্যেকটা মানুষের মুখে কোনো হাসি নাই। তারা মন বেজার করে হাঁটে, মন বেজার করে ব্যবসা করে, মন বেজার করে পথ চলে। জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, তোমাদের মন খারাপ কেন? মালদ্বীপের মানুষ জবাব দিল, এই আরব বণিক, তুমি শোনো, আমাদের মন বেজার। প্রত্যেক বছরে আমাদের দেশে একটা বিপদ আসে। এই মহাসাগর থেকে একটা দৈত্য জিন উঠে আসে। এই জিন আমাদেরকে হত্যা করে আমাদের ঘর বাড়ি ভেঙে দেয় এবং আমাদের মানুষদেরকে ধরে নিয়ে যায়, এবং প্রত্যেক বছরে তাকে একটা কুমারী নারী তার প্রতি সমর্পণ করতে হয়। এই কুমারী নারী সাগরের পানে রাত্রিবেলা আমরা রেখে চলে আসার পরে সকালবেলা যাওয়ার পরে দেখি তাকে ফেরে ছিঁড়ে তার রক্ত পান করে এই জিন আবার সাগরে চলে যায়। এটা ভয়ঙ্কর এক জিন দত্ত, কঠিন এই বিপদ আমাদের মাঝে বছরের পর বছর ধরে চলে। কোনো কিছুতেই বিপদ থেকে আমরা বাঁচতে পারি না। শোনেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে একটা জিন ছিল ইফরিত, খুবই শক্তিশালী জিন। সুলাইমান আলাইহিস সালামের সময় কিছু জিন সাগরের অতল গহ্বরে, মহাসাগরের নিচে থাকে, না অনেক শক্তিশালী দৈত্য জিন। সুলাইমান আলাইহিস সালাম এদেরকে তাড়িয়ে দিয়ে বলেছিলেন, সাগরের ভিতরে চলে যাবি, কোনোদিন তোরা আমাদের জনপদে আসতে পারবি না। আর আল্লাহ এই জিনদের থেকে বাঁচানোর জন্য প্রত্যেক সাগরের কিনারে কিনারে আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে দাঁড়া করাই রাখে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে রাত্রিবেলা ঘুমাইতে পারতে না পারে, এত সহজ। ইস, ঘুমাবে না, বা ঘুমাইতে দিত না। সাগরের কিনারে কিনারে বিরাট বড় বড় ফেরেশতা আল্লাহ পাহারা দিয়ে রাখছে। ওই জিনেরা ভিতরে ঢুকতে পারে না, ওদেরকে সাগরের ভিতরে রাখা হয়। আল্লাহু আকবার। সে দৈত্য জিন উঠে আসে। তখন ইব্রাহিম ইস্কান্দারি বললেন, হে লোকেরা, তাহলে তোমাদের মন খারাপ কেন? বলে, প্রত্যেক বছর একটা মেয়ে দিতে হয়, এই বছর একটা মেয়ে দিতে হবে। আমরা লটারি করলাম, প্রত্যেক বছরে আমাদের জনগণের ভিতর থেকে কোনো না কারো মেয়ের নাম আসে, কিন্তু এই বছরে আমাদের রাজা যিনি, তার মেয়েটার নাম এসেছে। তা আমাদের রাজার একটা মাত্র সন্তান মারা যাবে, আমাদেরও মন বেজার, রাজারও মন বেজার। আমরা মেয়েটাকে দিতে চাই না, কিন্তু রাজা বলে, না, আমার সন্তান যেমন তোমাদের সন্তান তেমন, আমার প্রজার আমার সন্তান তুল্য। প্রজাদের সন্তান যদি দেশের জন্য মারা যায়, তাহলে আমার রাজার সন্তানও দেশের জন্য মারা যাবে। কিন্তু বাংলাদেশে যারা রাজনীতি করে খুঁজে খাইজে দেখেন, তাদের সবার পোলাপান বিদেশে। উচিত কথা বললে মহাসব বেজারিয়ে যাবে, খালি গুতা খাচ্ছি আমরা। এই জন্য আমি ভোট দিইও না, ভোটের নির্বাচনে যাইও না।
হ্যাঁ, আমি জীবনেও দিছি না কোনো, আমি যাই নাই। গত বছর ভোট দিতে যাবার যে আমি ইন্ডিয়া মাহফিলে চলে গেছি। ইমিগ্রেশনতে জিজ্ঞেস করে ভোট দেবেন না, আমি কোটা হয়ে গেছি। কি বলেন, এখনো তো নির্বাচন আসেই নাই। আমাকে আমার ভারতে ঢুকতে হবে, কাজ আছে, সুযোগ পাইছি, পাইনি তো টাইম, যেতে হবে। আমি ভোট দেও না, কখনো ভোটের কেন্দ্রে যাই না, লাফালাফি করিও না। এক কাপ চা জীবনে কারো কোনো দিন খাইনি, আল্লাহর কসমে মাহফিল চাকরি। আমি আগে থেকে এটা আল্লাহ পছন্দ করি না। ধুর বেটা, সারা রাত ধরে চিনলে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। রসুলের চরিত্রের মতো সুন্দর চরিত্র পৃথিবীতে আর কারো নাই। কারো চরিত্রের ভিতর যদি সুঘ্রাণ আসতো, তিনি আমার নবীর চরিত্র। পৃথিবীতে আর কোন ব্যক্তির চরিত্রের নামের পিছনে ফুলের মতো পবিত্র বলাটা এক ডাহা মিথ্যা কথা। কথা কর না, জোরে বলেন। 500 টাকায় সারা রাত বাঙালি মিথ্যা কথা বলে, সারা রাত মিছিল মেটতেছে ফুলের মতো পবিত্র, টিয়া পাইছে 500। আজকে আসার সময় দেখি বিরাট বড় মিছিল, বিশ্ব রোড বন্ধ করে দিয়ে মিছিল করতেছে, হাজার হাজার গাড়ি জেমে ভরে গেছে। মিছিল করতেছে বাংলাদেশ, এটার নাম। উন্নত বিশ্ব হলে বাইরে গিয়ে পুলিশে কত মিছিল শুনাইতেছে তারা। জনগণের কষ্ট দেখেছেন মিছিল, জনগণের কষ্ট দেখেছেন রাজনীতি। রাজনীতি যদি জনগণের জন্য না হয়, তাহলে সেই রাজনীতির দরকার নাই। রাজনীতি হবে জনগণের জন্য। রাষ্ট্রের রাজনীতি কিসের জন্য? প্রধানমন্ত্রী কিসের জন্য? জনগণের জন্য। মন্ত্রী কিসের জন্য? জনগণের জন্য। পুলিশ কিসের জন্য? জনগণের জন্য। সেনাবাহিনী কিসের জন্য? জনগণের জন্য। ডিবি সিআইডি কিসের জন্য? জনগণের জন্য। আদালত কিসের জন্য? জনগণের জন্য। এত সচিবালয়, অধিদপ্তর, সরকারি কর্মচারী, কর্মকর্তা কিসের জন্য? সেটা আমাদের জন্য। আমাদের কৃষক ডিসি অফিসে মর্যাদা পায় না, অথচ আমার দেশের কৃষক ফসল না ফলাইলে ডিসির পেটে ভাত যায় না। উচিত কথা বললে বলছে ফরিদি সাহেব লোক ভালো না, রাজনীতি ওয়াজ করে। আমি রাজনীতির ওয়াজ করতেছি না, বোঝার জন্য বলতেছি। অথচ কৃষক, এই কৃষক যদি পরিশ্রম না করত, তাহলে আমার ক্ষেতের মরিচ হতো না, বেগুন হতো না, সবজি হতো না, ফসল হতো না, গম হতো না, আখ হতো না। রোদে পুড়ে পুড়ে, বৃষ্টিতে ভিজে ভিজে, ঠান্ডায় জমে জমে আমার কৃষকরা এত পরিশ্রম করে ফসল উৎপাদন করে, অথচ কোনো অফিসে বাংলাদেশের কৃষকদের 4 পয়সা মূল্য দেয় না, কৃষকদেরকে মানুষই মনে করে না। এই কথা জোরে বলেন। মানুষ মনে করবে কেন? পয়সা নেই তো, মাল নেই। এই জন্য আমাদের কপালের তকদিরে পরিবর্তন হয় না। না, তকদিরে পরিবর্তন হয় না। এই জন্য পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, ওরা রাজনীতি করে মানুষের জন্য। কিসের জন্য রাজনীতি করে? মানুষের জন্য রাজনীতি করে। হযরত খলিফা ওমর ছিলেন মানুষের জন্য, হযরত আবু বকর মানুষের জন্য, হযরত উসমান, হযরত আলী ছিলেন মানুষের জন্য। মানুষের জন্য হওয়ার কারণে একজন নিরপরাধ মানুষ, একটা ছোট্ট বাচ্চাকেও তারা নীল নদের পারে হত্যা করতে দেয় নাই। কি বললেন? আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান, এরা মানুষ, এরা মুসলমান, এরা মানুষ। এরা মানুষের জন্য রাজনীতি করত, এরা মানুষের জন্য দেশ গড়ত, এরা মানুষের জন্য দেশ গড়ত। এই জন্য মানুষের জন্য যারা রাজনীতি করবে, আমাদের তাদেরকে দরকার। নিজের দলের জন্য যারা রাজনীতি করবে, আমার তারে দরকার নাই। হিসাব সহজ, যে মানুষের জন্য যেই দল রাজনীতি করবে ওই দল দরকার। যেই দল নিজের দলের জন্য রাজনীতি করে, ওই দলের আমার আর দরকার নাই। বোঝা গেছে ওই দল সে যেই লাউ সেই কদু, লাউ কদু, কদু লাউ, লাউ কদু, খিচুড়ি বিরিয়ানি, খিচুড়ি বিরিয়ানি, একটু একটু স্বাদ চেঞ্জ, এটি সব ঘুরে ফিরে একই লাউ কদু। এই জন্য আমি নির্বাচনে কোনো সময় যাইতেই না, ভোট টোট দেই না, দরকার না। আজে না, আমি কোনো সময় সিলটিল মারিনি। যা বাদ বয়ে থাই, জিকির আজকে করে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরি, এটাই বালা। চিন্তা করছে এবছর যদি নির্বাচন আসে, তো মালয়েশিয়ার ভিসা করা আছে, আমি ফুরুত করে মালয়েশিয়াতে ঘুরে চলে আসবো। লিয়ত করে রাখছি। বুড়ো নাই তো, ওরা বলছে হুজুর আসেন,
একটা মাহফিল করবো, যদি আপনি আসেন। তো চিন্তা করছি ওদেরকে ফোন দেবো যে তোরা মাহফিল করে আমি আসতেছি, চলে যাবো পুরোটাই নিয়ত করে ফেলছি। কি এর 7 ভোট মোটে বসে ওই দে মুসলমান, খুব মনোযোগ দিয়ে শোনা যাবেন। আমি কোনো রাজনীতি করি না, কোনো দলের সদস্য না, আমি একটা রাজনীতি করি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একসাথে করেন আল্লাহু আকবার। যে রাজনীতি করলে কবরে গেলেও নাজাত, এই আস্তে কোন জোরে বলেন, হাসরে গেলেও নাজাত, ফুলসিরাতেও নাজাত, আল্লাহর আদালতের সামনে দাঁড়ালেও আল্লাহ কবে খালাস। মারহাবা কর। আমাদের দল একটাই, আহলে সুন্নাত ওয়াল আহলে সুন্নাত ওয়াল আহলে সুন্নাত ওয়াল ওলিরা যে পথে আমরা আছি সে পথে। কথা ক্লিয়ার। তবে আমরা ওলিদের জমাতে কেউ যদি সেতাইতে চান, বেশি সেতাইয়ের না, কারণ সম্রাট আকবর কিন্তু মুজাদ্দিদ আল ফিসানির সেতায় বেশি সময় টিকতে পারে নাই। এই কথা কর না কেন? গৌরগোবিন্দ কিন্তু পালায়ন করে চলে গেছে, রাজা পৃথ্বীরাজ কিন্তু তলোয়ারের নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে খাজা বাবার সাথে ফাজলিমি করতে যাইয়া। অতএব ওলিদের সাথে ফাজলিমি করেন না, আর মাজারে হামলা সামলা দিয়েন না, তাহলে কিন্তু পিঠের চামড়া কারোই থাকবেন না। হ্যাঁ, হিসাব সহজ, হিসাব একবার সহজ করে দিয়ে দিলাম, বাকি যুগে হিসাব আমার কাছে নাই। মুসলমান, ভালো করে শোনা যাবেন হাজিরিন। মালদ্বীপের মানুষ বলতেছে আমাদের রাজার রাজ দরবারেও মন খারাপ, আমরাও খুব গমগিন, চিন্তিত এবং পেরেশান, কি করে বিপদ থেকে আমরা বাঁচি। আল্লাহর মহান ওলি বললেন, তাহলে চলো তোমাদের রাজার কাছে আমাকে নিয়ে চলো। ইসলাম কেমনে যায় ভালো করে শুনে যান। আহা, আজকে ওরা বলে আমরা ইসলাম কায়েম করেছি, কোথায় পাইলে রে বেটা? যাও মালয়েশিয়াতে ঘুরে দেখে আসো। ইসলাম যিনি নিয়ে এসেছিলেন খা হজরত হুজুর গাউসে পাকের আওলাদ, তিনার সন্তান সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদিয়াল হাসানিউল হুসাইনি মালাক্কা সাগরের ছোট্ট একটা দ্বীপের মধ্যে তিনি ঘুমিয়ে আছেন এখনো। সাগর থেকে ওনার মাজারে হেঁটে যাইতে মাত্র 2 মিনিট লাগে। সাগর থেকে, সাগরের জোয়ারের পানি আসে, ঢেউ আসে, আল্লাহ আকবার। ওই ঢেউ থেকে কোনা থেকে হেঁটে গেলে 2 মিনিট লাগবে মাজার শরীফ। মাজার শরীফ থেকে সাগর দেখা যায়, সাগর থেকে মাজার শরীফ দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন 900 বছর ধরে ওখানে আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। মালাক্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং ফিলিপাইন্স, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমার দামাত ছড়িয়ে দিলেন আল্লাহর মহান ওলি হুজুর গাউসে পাকের আওলাদ। ওলিরা যেখানে গেছে আল্লাহ ইসলাম সেখানে পাঠিয়েছে। এক কথা কর না, ঠিক কিনা? এই জন্য আমরা ওলিদেরকে ভালো কথা কর না, ভালোবেসে যাব। কথা কর না, ঠিক কিনা? ভালোবেসে যাব। ভাইজান আমার, খুব ভালো করে শুনে যাবেন। হুজুর আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছিলেন, ঠিক আছে আমাকে রাজার রাজ দরবারে নিয়ে চলো। রাজার রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। রাজাকে বলল, রাজা কি অবস্থা তোমার? রাজা বলতেছে, ও বণিক শোনো, আমি এক বিপদগ্রস্ত হয়ে আছি। আমার রাজ দেশের ভিতরে একটা নতুন বিপদ আসে, প্রত্যেক বছরে একবার একটা দৈত্য জিন উঠে আসে। এই বিপদ থেকে আমি কি করে বাঁচবো? এবছর আমার মেয়েটার নাম লটারিতে আসছে, আমাদের সবার মন খারাপ, এখন কি করা যায়? তখন আরব্য বণিকই বুজুর্গ আল্লাহর ওলি ডাক দেয়, বলেন, হে রাজা, যদি তোমাদের এই বিপদ চিরদিনের জন্য জমিন থেকে চলে যায়, তাহলে বলো আমি যেই ধর্মের অনুসারী আছি তোমরা কি সে ধর্ম মানবে কিনা? আরব্য বণিক বলল, হ্যাঁ। এই কথা বলার পরে তখন ওই মালদ্বীপের সব মানুষ ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। আপনারা দেখবেন মালদ্বীপ থেকে সোজাসুজি শ্রীলঙ্কার মানুষেরাও বৌদ্ধ ধর্মের অনুসারী। শ্রীলঙ্কাতেও বুদ্ধিস্ট, শ্রীলঙ্কা থেকে সরাসরি মালদ্বীপ,
শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ একেবারে কাছাকাছি, বেশি দূরে না। সবাই বৌদ্ধ ধর্মের অনুসারী। তারা বলল, হ্যাঁ অবশ্যই আমরা তোমার ধর্ম মেনে নেব যদি এই বিপদ আমাদের থেকে চলে যায়। আরব বণিক ডাক দিয়ে বলল, হে রাজা, তাহলে এক কাজ করো, তোমার ওই দৈত্য জিন যেই রাত্রিবেলা আসবে, সেই রাত্রিবেলা তোমরা তোমাদের কুমারী মেয়েকে ওই সাগরের পারে না রেখে আমি নিজে সাগরের পারে যেয়ে বসে থাকব, দেখি কে সাগরের পারে আমাকে হত্যা করার জন্য আসে। আমি যদি মরে যাই তো মরে গেলাম, বেঁচে যদি থাকি তাহলে শোনো, কালেমা পড়বা তোমরা। বলে, হ্যাঁ কোনো চিন্তার কারণ নাই, তোমরা ওই দিন রাত্রিবেলা সাগর পারে যাবা না। আল্লাহর ওলি সাগরের পারে চলে গেলেন। রাত্র গভীর হয়, সাগর থেকে একটা দৈত্য জিন উঠে আসতে লাগলো। আল্লাহর ওলি জানে এর ওষুধ কি, মেডিসিন কি। সাথে সাথে কোরআনের আওয়াজ শুরু করলেন, কোরআনের তেলাওয়াত। জোরে জোরে কোরআনের তেলাওয়াত যখন শুরু হলো, কোরআনের তেলাওয়াতের আওয়াজ সাগরের বাতাস ঘিরে জিনের কানে যখন যায় লাগলো, তখন জিন একটা চিৎকার মেরে মেরে দৈত্য সাগরের ভিতরে হারিয়ে গেল, আর কোনোদিন ফিরে আসে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে আগে কোরআন খতম হতো বাড়ি বাড়ি, ফতোয়া মানল বেদাত, ফতোয়ার গোষ্ঠী কিলাই। কথা জোরে বলেন, ফতোয়া মানল বেদাত, ফতোয়ার গোষ্ঠী কিলাই। মুসলমানের ঘরে যদি কোরআনের তেলাওয়াত না হয় তো কোরআন তেলাওয়াত হবে খিদুর বাড়ি নাকি? মুসলমানের বাড়ি কোরআনের তেলাওয়াত হবে, কোরআন খতম মুসলমানের ঘরেই হবে। আগের নারীরা কোরআন খতম দিত বছরে 2-3 বার। রমজান আসলে বাড়ি বাড়ি কোরআন খতম দেওয়ার প্রতিযোগিতা চলতো। এখন এগুলির সংস্কৃতি মুসলমান ভুলে গেছে। আমি নিজে আফগানিস্তানে দেখেছি, বিয়ের দিনে আফগানিরা কোরআন খতম দেয়, 1 পারা 2 পারা করে তারা বিয়ের দিনে কোরআন খতম দিচ্ছে। আমাদের দেশে বিয়ের দিনে ডেকসেট বাজানো হয়, বেড়া বেডি একসাথে নাচে, আর আফগানিরা বিয়ের দিনে কোরআন শরীফ খতমের প্রতিযোগিতা লাগায়। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমরা আমাদের মিলাদের সংস্কৃতি বাদ দিলাম, দোয়া দরুদ ভুলে যাচ্ছি, ফতোয়া মাইরে মেরে বন্ধ করে দিচ্ছি। না না, চলবে না। মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ আসবে, যেই ঘরে কোরআনের আওয়াজ আসে সেখানে শয়তান পালায়। কোরআন শরীফ তেলাওয়াত চলবে, বাড়ি বাড়ি খতম চলবে, দোয়া চলবে। ওই সমস্ত ফতোয়া এক পাশে রেখে দেন। যে ফতোয়া দেয় তার আর দরকার নেই, ভাই তুই বাড়ি ঘুমা, তোর আর দরকার নেই, তুই বাড়ি ঘুমা। এ মুসলমান ভালো করে শোনা যাবেন হাজিরিন, জিদ পালিয়ে চলে গেল, পালিয়ে চলে গেল, পালিয়ে চলে গেল। কোরআন শরীফ পড়তে লাগলেন আল্লাহর ওলি ইব্রাহিম ইস্কান্দারি, কোরআন পড়তে লাগলেন, কোরআন শরীফ পড়তে লাগলেন। রাজা চিন্তা করলেন, হায় হায়, লোকটাকে রাত্রিবেলা পাঠাইলাম, আমাদের জন্য লোকটা বেঁচে আছে না মারা গেছে দেখি। বাদশাহ রাজা সহ লোক লস্কর নিয়ে দৌড়াইয়া সাগরের পরে এসে দেখলেন আল্লাহরে বান্দা তখনও বসে বসে কোরআন পড়ে। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কি মরো নাই? বলে, আমি না, আল্লাহ আমাকে বাঁচাইছে। বলে, আল্লাহ আবার কে? বলে, রব, রব্বুল আলামিন, সমস্ত জগতের রব। বলে, তুমি কি পড়ো? বলে, আমি সেই রবের কোরআন, তার কালাম পড়তেছি। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। বলে, এই কোরআন? বলে, হ্যাঁ কোরআন। বলে, কার কালাম? বলে, আল্লাহর কালাম। বলে, আল্লাহকে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি সে রব যিনি এক এবং একক, তার কোনো শরীক নেই। তিনি আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক, এই মহাসাগরের মালিক তিনি আল্লাহ। একটু ভেবে দেখবেন, মালদ্বীপ মাত্র সাগর থেকে 3 থেকে 4 হাত মাত্র উঁচু, সাগর থেকে 3 থেকে 4 হাত মাত্র উঁচুতে জমিন, শত শত বছর কোনো পাহাড় নাই, কোনো জঙ্গল নাই।
কোনো পাহাড় নাই, কোনো জঙ্গল নাই, টর্নেডো হয় না, সাইক্লোন হয় না, ঘূর্ণিঝড় হয় না। আশ্চর্য, ওই দেশে কখনো সাইক্লোন হয় না, ঘূর্ণিঝড় হয় না, টর্নেডো হয় না। শুধু সুনামির সময় ইন্দোনেশিয়াতে যখন 1.5 লক্ষ মানুষ মারা গেল, ওই সময় মালদ্বীপে মাত্র 70 জন মানুষ মারা গিয়েছিল। বাংলাদেশে প্রত্যেক বছরেই উপকূলীয় অঞ্চলগুলিতে টর্নেডো আঘাত করে, কখনো সিডর আসে, কখনো আইলা আসে, ঠিক আছে না? আর কি নার্গিস আইছে, কয়েকদিন পরে আবার কি আসে আল্লাহ জানে। খালি বেডিকের নাম কি জন্য দে তা বুঝি না। বেডিকের নাম কেন দেয়? ওরা বুঝছে যে বাংলাদেশের বিডিরা খুব মারাত্মক, এর লেগে বিডিগুর নাম দেয়। এত ওয়াজ করলে আমরা রান্ধে বান্ধে কেন খাওয়াইতো না, বিপদ আছে। হেরা জানে বাংলাদেশের মহিলারা খুব ডেঞ্জারাস, এই জন্য ঘূর্ণিঝড়ের নামও দিছে বেডিগার নামে। কি বিপদ, খুব মনোযোগ দিবেন। এত ঝড় আসলো, ঝড় থেকে বাঁচার জন্য আল্লাহ সুন্দরবন দিলেন, সাগরের পারে পাহাড় দিলেন, কত কিছু, তারপরেও কোলানো যায় না। কিন্তু মালদ্বীপে মাত্র 3 থেকে 4 হাত উপরে সাগর থেকে হাজার হাজার শত শত বছর ধরে ঝড় তুফান আর সেই দেশে আক্রমণ করে না। কি চমৎকার আল্লাহর শান, আল্লাহর কুদরত। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, ফাবি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ আর জিন, তোমরা বলো কোন কোন আল্লাহর নিয়ামতকে তুমি অস্বীকার করবে? বলো হে মানুষ ও জিন, কোন কোন আল্লাহর নিয়ামতকে তুমি অস্বীকার করবে? তুমি বলো, বলো হে মানুষ আর জিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, রাজা ডাক দে বলে, বারব্য বণিক, জিন কোথায়? বসে পালিয়ে চলে গেছে, আর কোনোদিন এই দেশে ফিরে আসবে না। বলে কেমনে গেল? মানুষ একসাথে 50 থেকে 60,000 মালদ্বীপের জনগণ এক সময় এক মুহূর্তে ইব্রাহিম ইস্কান্দারির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একসাথে জনে বলেন আল্লাহু আকবার। তাদের দেশের একটা আইন খুব ভালো লাগে। কি আইন জানেন? তাদের দেশের আইনটা খুব সুন্দর হলো, তারা ওই যে কি বলে আপনার মুসলিম ছাড়া ও দেশের নাগরিকত্ব কেউ পাবে না। মনে রাখেন, খুব সুন্দর একটা আইন। মুসলমান ছাড়া কোনো নাগরিকত্ব কেউ পাবে না, স্থায়ীভাবে কেউ ওখানে থাকতে পারবে না মুসলিম ছাড়া। খুব সুন্দর। প্রত্যেক মসজিদে, প্রায় মসজিদে দেখা যায়, প্রত্যেক দ্বীপে মসজিদে মাগরিবের সময় বাহিরে সাউন্ড স্পিকার চালাই দিয়ে তারা নামাজ পড়ে, তেলাওয়াত ছেড়ে দেয়। ভালো, খুব সুন্দর। সারা রাত ধরে মানুষ হাঁটতেছে, চুরি নেই, ডাকাতি নেই, খুন নেই, খারাপি নাই। ও দেশের রাষ্ট্রপতি যিনি, তিনার প্রেসিডেন্ট হাউস আমি দেখলাম ইব্রাহিম ইস্কান্দারি রহমতুল্লাহ মাজার শরীফের সামনে। মাজার শরীফের সামনে সে 400 বছর আগের মসজিদটা এখন আছে, মিনারাটা এখন আছে, যে মিনারায় দ্বারা আজান দিত ও তো এখনো আছে। প্রেসিডেন্ট হাউসে 3-4 জন পুলিশ পাহারা দেয়। আর আমরা দেশের প্রেসিডেন্টের পাহারা দিতে হলে র্যাব, সেনাবাহিনী, বিডিআর, তারপর আর কত কিছু লাগে। বাপরে বাপ, এত লাগে কেন? ও দেশের প্রেসিডেন্ট মানুষের সাথে এসে নামাজ পড়ে। আমাদের দেশের প্রেসিডেন্ট মানুষের কাতারে আইতে পারে না, কারণ মানুষের ধরে কেলাই বই লেগে আয় না। বুঝতে পারছেন? ওদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী মানুষের কাতারে এসে নামাজে দাঁড়াইছে, কেউ কেলায় না, কেউ কিলি না, মারে না। আপনারা হাসেন, কথা সত্য। কানাডার প্রেসিডেন্ট কাতারে দাঁড়ায়, সিরিয়ালে দাঁড়ায়, ট্রেনের লাইন টিকিট কাটতেছে। আর আমাদের দেশের প্রেসিডেন্ট হলে বাপরে বাপ, 6 মাস পর্যন্ত রাস্তা বন্ধ করে রাখতো, ওই রাস্তাতে ঢুকাই যাবে না। ইস, কবে পরিবর্তন হবে জানি না। এটা আমাদের কপালের দোষ না ভাগ্যের দোষ, তাও জানি না। কষ্ট হইতেছে আপনাদের?
না একসাথে জোরে কোন তো আল্লাহু আকবার। চলবে না বন্ধ হবে? বেশি রাত চালাবো না, মূল কথাগুলি বলে ফেলছি আপনাদের। কোরআন তেলাওয়াত হবে না বন্ধ হবে? না যেমনি করছেন মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে। বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? কোরআন খতম হবে নি? মিলাদ মাহফিল হবে নি? দোয়া দুরূদ চলবে নি? জিকির আজকার হবে নি? ফাতিহা অনুষ্ঠান হবে নি? ইসালে সব চলবে নি? মিলাদুন নবী হবে নি? কারো ফাতিহা বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেটা? আজ পর্যন্ত একটা সুদের কারখানা বন্ধ করতে পারেনি, হাতে এসে মিলাদ বন্ধ করার লাগে। ইস বুজুর্গ আলী চাল্লা পতিতলে থেকে আজ পর্যন্ত একটা মহিলা মেয়ে এনে তার জীবন ফিরিয়ে দিতে পারে না, হাতে এসে দোয়া বন্ধ করার জন্য। ইস বুজুর্গ, আমরা মানুষ ছিলাম না দুনিয়াতে। কি আশ্চর্য, চিন্তা করতে পারছেন? এদেশে আজও পর্যন্ত নারীর নিরাপত্তা দিতে পারি নাই, হাতে এসে জিকির বন্ধ করার জন্য। বেদাত বেদাত। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক কিনা? আরে মাকালের ফল দেখছো তুই তো জীবনে দেওয়াস নেই, দেখতে আপেলের মতো দেখা যায়, খুব ভালো। আমাদের বাড়িটা খুব বড় ছিল, প্রায় পাঁচ বিঘের উপরে একটা বাড়ি। তো বাগান টাগান ছিল, ঝোর জঙ্গল ছিল, গাছগাছালি ছিল অনেক বড়। তো বাগানটাকে মাঝে মধ্যে যাইতাম, আমটাম ছিটতাম। তো একদিন মাকালের ফল পাইয়া প্রথম চিনি রে লই এসি বাইতে নে মারে, কি মা ফলটা তো খুব সুন্দর, খাবো। মাই খালি হাসে, তুমি হাসো কিনলি খা। ভাঙার পরে দেখি ভাপরি ভাপ ভিতরে খালা খালা খালা। মা এটা কি? এটার নাম হচ্ছে মাকাল ফল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। মুসলমান হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আহা, ইসলাম যেখানে ওলিরা গেছে, ইসলাম সেখানে গেছে। ইসলাম এত চমৎকার এক জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। আপনি মালদ্বীপে গেলাম, 100% মুসলমানের 100 জনের মাথায় কোনো টুপি নাই, এত বড় বড় চুল, এক বেটার দেখি একবারে মাজা পর্যন্ত চুল। আমি জিগাই ওদেরকে ব্যাপার কি, এত বড় চুল কে? এটা বেডা না ইজলা? কয় হুজুর বেডাও না ইজলেও না, এরা এইরকমই বড় বড় চুল রাখে। আমি বললাম তাহলে বাংলাদেশে যারা চুল কেটে দেয় ধরিয়ে দেয়, ওদেরকে এই দেশে পাঠাই দাও। কয়দিন দেখলেন না তৌহিদের জন্য তো চুল কাটে? হ্যাঁ, কি কথা কর না কেন? পরে এক পাগলের চুল কেটে ফসে ফলাইছে। এগুলো কোথার থেকে যে মাঝে মধ্যে আমদানি হয় আমি জানি না। এগুলো পাগল না ছাগল না শয়তান, আমি তাও বুঝি না। একজনের চুল রাখবে তো তোর সমস্যা কি? কথা কর না কেন? ও চুল ঘাড় বাপড়ি রাখবে না কান বাপড়ি রাখবে, সেটা ওর বিষয়। ও ছোট করে রাখবে না টাক ফেলে রাখবে, তো তার বিষয়। তার ব্যক্তি স্বাধীনতা তুই হস্তক্ষেপ করবি কেন? নাম দিছে আবার তৌহিদি জনতা। কোথার থেকে পাইছি আমি খুঁজে বুঝে পাই না। এ ভাই আমার, খুব ভালো করে শোনেন, ওদেরকে মালদ্বীপ পাঠাই দেওয়ার দরকার। কারণ মালদ্বীপে প্রায় মানুষ চুলিয়া, যে মালদ্বীপ যদি থাকে তাহলে দেখবে আমি মিশে কথা বলতেছি কিনা। বিরাট বড় বড় চুল, বাপরে বাপ। লাভগুলো এত চুল রাখে কে? ওদের আদি সেই সংস্কৃত ওরা ধরে রাখছে। ওরা আগে মাছ মারত। কি মারত? তাদের প্রধান খাদ্য ছিল হলো মাছ। ও দেশে ফসল হয় না তো, সাগরের দেশ, ফসল করতে গিয়ে মাছ মারত। তো মাছ ছিল প্রধান খাদ্য। এখনো ওরা মাছের সাথে অনেক কিছু সাথে মাছ খায়। যেমন আমরা ভাত খাইতেই হবে, আমি যতই খাবারই দেন 2 টুকরো ভাত না খেলে বাঙালির পেটের ভিতরে জ্বালাতন বাড়ে, ঠিক আছে না? আবার আরবে যদি চলে যান, ওখানে যত খাবারই দেন রুটি 2 দিতেই হবে, না দিলে ওদের পেটের ভিতরে জ্বালাতন ধরে যাবে। মানে যে যেই খাদ্যে অভ্যস্ত, তার যার জাতীয় খাবার।
আপনি আমার যত দামি পোশাক পরান, লুঙ্গি আমার পরা লাগবে। কি কথা ঠিক আছে না? লুঙ্গি না পরলে মনে হবে যে এই দিন আর দুনিয়াত নাই। মালয়েশিয়ান যারা আছে ওরা আবার জাতীয় পোশাক লুঙ্গি, ওদের প্রেসিডেন্ট লুঙ্গি পরে অফিস করে, আর আমরা লুঙ্গি পরে যদি অফিসে যান তো ওই যে খেতে চলে যাচ্ছে। তো খুব মনোযোগ দিবেন হাজিরিন। ওরা অনেক বড় বড় চুল, বিরাট বড় বড় চুল রাখে। এগুলি কিছু কিছু বিষয় আমাদের দেশে আছে, এগুলি খুব অতিরঞ্জিত, অতিরিক্ত। অতিরিক্তই ইসলামে সব কিছু খারাপ আপনাদেরকে বলে দিয়ে যায়। এক আল্লাহর বুজুর্গ অলিকে জিজ্ঞেস করা হলো, হে বুজুর্গ, বিষ কি জিনিস? বলে বিষ হলো অতিরিক্ত চাহিদা যেটা, সেটার নাম বিষ। আপনি যদি বেশি অতিরিক্ত খাবার খান, ওই খাবার কিন্তু বিষ হয়ে যায়। খাবার যদি অতিরিক্ত খান তো বিষ হয়ে যাবে। অতিরিক্ত যদি আপনার চাহিদা থেকে এই লাগবে, সেই লাগবে, এই লাগবে, সেই লাগবে, তাহলে দেখবেন আপনার চুরি করা লাগবে, নাহলে ডাকাতি করা লাগবে। আপনার স্ত্রীর যদি অতিরিক্ত চাহিদা থাকে, তখন দেখবেন আপনার সংসারে অশান্তি লেগে যাবে। এই জন্য সবকিছুর অতিরিক্তই হলো বিষ। সবকিছুর অতিরিক্ত কি? সবকিছুর অতিরিক্ত কি? এই যে ধর্ম নিয়ে তারা অতিরিক্ত করে, এটাও বিষ। এই কথা কর না, জোরে বলে। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আমরা টেররিস্ট বানাই ফেলছি। ইসলাম নিয়ে এত অতিরিক্ত তার কি আছে? খাজা বাবা আজমিরি কি দেশের দিন প্রতিষ্ঠিত করে নাই? কথা কর না, করে নাই? শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি কি করে নাই? এ ভাইজান, ভালো করে শুনে যাবেন হাজিরিন। আল্লাহর ওলিরা দুনিয়ার যেখানে গেলেন, ইসলাম আল্লাহ সেখানে পাঠাইলেন। আলোচনা করতে করতে বহুদূর পর্যন্ত চলে গেলাম। ভাই আমার, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। যেইখান থেকে আমি শুরু করেছিলাম আমি সেইখানে চলে যাই। ভাইজান, আমি কোরআনুল কারীমের মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতে কারিমা পড়েছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তোমরা দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করবে, ন্যায় ইনসাফ তোমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত করবে। এরপর আল্লাহ বলেন বল ইহসান, তোমরা দয়া করবে। দয়া, 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 দয়া। যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আল্লাহর নবী বলেন আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন মান কিলা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সে কে? আল্লাহর নবী বলেন আল্লাহর কসম সে ঈমানদার হবে না, আল্লাহর কসম ঈমানদার হবে না, আল্লাহর কসম ঈমানদার হবে না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সে কে ঈমানদার হবে না? নবীজি বললেন যেই ব্যক্তির মাধ্যমে প্রতিবেশীরা কষ্ট পায়, যেই ব্যক্তিটার কারণে প্রতিবেশীরা অনিরাপদ হয়, সে ঈমানদার হবে না। এবার বাংলাদেশে ঈমানদার তালাশ করেন। প্রত্যেক গ্রামে কয়েকজন না কয়েকজন লোক থাকে, খালি ওই বাঁশমারা বাঁশমারা খোসা মারা ভেজাল বাঁধানো কিছু মানুষ থাকে। মালতী সিস্টেম আছে, মালত সিস্টেম, এই পাড়া ওই পাড়া, ওই দল সেই দল। কি কথা কর না কেন? আমাদের গ্রামে আছে মালত সিস্টেম। মালত মানে এই মালত ওই মালত, এই মালত এই মালত। এই মালতে কুরবানি দিলে ওই মালতালারও দেয় না, ওই মালতালা কুরবানি করলে এই মালতালা পায় না। এই মালতালার বাড়ি বিয়ে হইলে ওই মালতালা দাওয়াত পায় না, ওই মালতালার বাড়ি বিয়ে হইলে এই মালতালা দাওয়াত পায় না। ও আসলে আমি যাব না, বলে আমি গেলে সে যাবে না। এই বিরাট বড় ঝগড়া, এটার নাম গ্রাম্য পলিটিক্স, নাম দিছে ভিলেজ পলিটিক্স, আমি লাগাইছি কুত্তা পলিটিক্স। এটা যদি চলে তো গ্রাম কোনোদিন উন্নত হইবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন সুদানি মুসলমান হয়ে থাকতে হবে, কপালে আর কোনোদিন শনি সরবে না। খালি কে করে বাস মারবে, খালি এই চিন্তা, ওর মেয়ের বিয়ে কেমনে ভাঙতে হবে, ওর ফুল আর বিয়ে কেমনে ভাঙতে হবে, ওর ফুল আর বিদেশ যাত্রা কেমনে বন্ধ করতে হবে, ওরে কেমনে একটা মামলা ঢুকাইতে হবে।
এই চেতনা যতদিন পর্যন্ত এই মগজ থেকে, জাতির মগজ থেকে না যাবে, ততদিন পর্যন্ত আমাদের ভাগ্যের আকাশের সূর্য উদয় হবে না। মনে রেখে সোজা হিসাব বলে দিয়ে যাচ্ছি, আমাদের দেশের কোনোদিনও পরিবর্তন হবে না। যে যতই নির্বাচনের আগে বলুক এই করব, সেই করব, এই করব, সেই করব, আমরা এটা করব, সেটা করব, সব মিছে কথা, কোনোটাই কাজ হবে না। ও ভাইজান আমার, আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে। বাংলাদেশের মতো এত ওয়াজ পৃথিবীর কোন দেশে হয় না। কি হয়? কোন দেশে হয় না। বলতেছিলাম মালদ্বীপের কথা, আমার চোখে দেখা 100% মুসলমানের 100 জনের মাথায় টুপি দেয় না, নামাজ পড়ে, নামাজ পড়লো পাঞ্জাবি নাই, জুব্বা নাই। আমি সারা মালদ্বীপের ভিতরে ঘুরলাম অনেক জায়গা, কিন্তু হুজুর পাইলাম না, আমি নিজের সারা। হ্যাঁ, আমি ছাড়া আর কোনো হুজুর নেই। পরে আমি চিন্তা করি কি আমি একাই ভিতরে ঢুকে কি ভুল করলাম নাকি? খালি জুব্বা আমার গায়ে দেখি, আর কারো জুব্বা জব্বি নেই। দেখেন ভালো করে, মালয়েশিয়াতে ঢুকলাম, তাও দেখি শুধু জুব্বা আমারই, ডানে যাই বামে যাই খালি জুব্বা আমার, আর জুব্বা দেখি না। কারণ কি? এত মুসলমান জুব্বা নাই, এত মুসলমান মাথায় টুপি নাই, খুব কম খুব কম এত মুসলমান টুপি নাই। কিন্তু আশ্চর্য হবেন সত্যি, ভালো করে শুনে যান, ওরা খাবারে ভেজাল দেয় না, ওরা আদালতে মিথ্যা সাক্ষী দেয় না। বাংলাদেশে টুপি মাথায় দিয়া আদালতে দাঁড়াইয়া 500 টাকা খাইয়া মিথ্যা কথা সাক্ষ্য দেয় বাঙালি মুসলমান। ডিমের দাম বাড়াইয়া, কোটি কোটি টাকা হাতাইয়া নিয়া, পেঁয়াজের দাম বাড়াইয়া, মরিচের দাম বাড়াইয়া, চালের দাম বাড়াইয়া, ডালের দাম বাড়াইয়া, তেলের দাম বাড়াইয়া, সিন্ডিকেট করিয়া, তেল চুরি করিয়া, বেল চুরি করিয়া, সার চুরি করিয়া, ওষুধ চুরি করিয়া, কৃষকের টাকা, গরিবের টাকা, কানার টাকা, ল্যাংড়ার টাকা, বোবার টাকা, ভিক্ষুকের টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, অমুক জায়গার টাকা, রোডের টাকা, ব্রিজের টাকা, অনুদানের টাকা, এই সব কিছু থেকে ভাগাভাগি করিয়া চুরি টুরি করিয়া মক্কা শরীফের কোলর টাওয়ারে যাইয়া আরাম করে ঘুমাইয়া কাবা শরীফে যায় সেজদা দিয়া কাবা ঘর ধরে আল্লাহ মাফ করো, শয়তান দূরে দাঁড়া দাঁড়া হাসে, কয় বাপ রে বাপ, ওরে বাঙালি তোর মতো সিটার আমি নিজেও না। কিয়ামত পর্যন্ত হজ হবে, কবুল হবে না। কাবা শরীফের গিলাপ দিয়ে কবরে দিলেও জান্নাত পাবে না, কারণ 18 কোটি মানুষের হক মেরে দিছে। কত কোটি মানুষের হক মারছে? এই ভিতরে ল্যাংরা আছে, কানা আছে, বোবা আছে, খোড়া আছে, অসহায় আছে, বৃদ্ধ আছে, প্রতিবন্ধী আছে, আহা অসুস্থ মানুষ আছে। একটা বাংলাদেশের হসপিটালের আইসিইউর ভিতরে একটা ছেলের ঢুকাইলে, একটা রুগী ঢুকাইলে, ওই রুগীর গলা কাইটিয়ে জমি জমা বেচাইয়া সবকিছু শেষ করে ডিসমিস করে ফেলতেছে। দেখার মতো কেউ নাই, কেউ নাই দেখার মতো। যা বিল করবে তাই বিল করবে। 5 লাখ কমাইছে 1 লাখ, কত বড় কি মানে বিল করছে 5 লাখ কমাইছে 1 লাখ। মানুষ মনে করে হ্যাঁ আমার কত বড় এহসান করছে, কিন্তু বিল হওয়ার কথাই ছিল 1 লাখ, উর্ধে আরো 4 লাখ হলো অতিরিক্ত। কি কথা কর না কেন? বিল হওয়ার কথাই 1 লাখ, অতিরিক্ত হয়েছে 4 লাখ, কমাইছে 1 লাখ। মানুষ মনে করে আমার খুব এহসান করছে, অমুক নেতাজি সুভাষচন্দ্র বসু ফোন করে দিচ্ছে। কষ্ট হইতেছে আপনাদের? না, মন কিছু নিয়েন না, আমি গরিবের জন্য কথা বলতেছি। কি কথা কর না কেন? আমার বাঁচতে হবে তো, আমার সন্তান, আমার মতো পয়সালো তোর সবাই নেই, আরেকজনের মতো পয়সালো তো সবাই না। এদেশে কত গরিব, দরিদ্র, হত দরিদ্র, মিসকিন, এদেশের অধিক মানুষ দরিদ্র। তারা একটু ভালো চিকিৎসা পায়, তারা সেবা চায়, তারা একটু ওষুধ চায়, তারা একটু সুস্থ মতো বাঁচতে চায়। কথা ঠিক আছে না ভাই? আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু বেশি চাহিদা না। বাঙালিরা বলে আমরা ডাল ভাত খেয়ে কয়টা খেয়ে দিয়া একটু ভালো মতো নিরাপদের সাথে ঘুমায় বাইসে থাকতে পারলেই চলে।
ঠিক আছে না ভাই? আমাদের কিন্তু এত বেশি চাহিদা নেই যে আমার প্রত্যেক বাড়ি বাড়ি গাড়ি হইতে হবে, সুন্দর আলিশান বিল্ডিং হইতে হবে, এত চাহিদা বাংলাদেশের মানুষের নেই। কয় আমরা ডাল ভাত খাইয়া মানে সুন্দর মতো সুস্থ মতো থাকি পাইছে দেখে থাকলেই চলে আমাদের। আলুই কয়দিন পরে পাবেন কিনা চিন্তিত আছে, যে দাম বাড়তেছে। আচ্ছা যা হোক, আল্লাহ আমাদেরকে দয়া করুক, সকলে বলে না আমিন। আল্লাহর অলিরা এই জমিনের নিচে ঘুমাই রয়েছে, আশা করি ভালো কিছু হবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো খুব ভালো করে শুনে যাবেন। আমি বলতেছিলাম ওই হাজিদের কথা, যে হাজিরা অন্যের জমি মেরে দিয়ে, মাল মেরে দিয়ে, টাকা মেরে দিয়ে, সম্পদ মেরে দিয়ে হজ করলাম, সেই হাজির চিন্তায় আছি কিয়ামতের ময়দানে হাজির অবস্থা কি হবে। এই হাজি গেছে শয়তানরে পাথর মারার জন্য জমারাতে। কারে পাথর মারতে গেছে? কোন হাজি? ঘুষি হাজি। কোন হাজি? ঘুষি হাজি। চিনছেন আপনি? ঘুষে ঘুষি করে হাজি না কিন্তু, ঘুষি হাজি। ঘুষি হাজি গেছে মুজদালিফার থেকে পাথর গুছাইয়া, শয়তানে গেছে জমারাতে, যে হ্যাঁ হাতে গুছে ফাইছি রে শয়তান আজকে, বিসমিল্লাহ আল্লাহ মারছি রে আজকে, শয়তানরে মারছি আজকে, দিছি পাথর মারছি। শয়তানের দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, ঘুরে সিটার, তুই আইসো তো আমারে পাথর মারার লেগে। পাথর কি আমারে মারার দরকার না, তোরে আগে মারার দরকার। বুঝতে পারছেন? কত হাজি আছে। এই জন্য চিন্তা করি ঘটনা কি, কাবা শরীফ থেকে হজ করে আসার পরেও হাজির পরিবর্তন হয় না, কারণটা কি? কারণ হয় না অনেকগুলি কারণে কবুল হয় না, কারণ টাকার ভিতরে তো ভেজাল। কথা ঠিক কিনা? টাকার ভিতরে কি, যখনই টাকার ভিতরে, অর্থের ভিতরে ভেজাল ঢুকবে, তখন আর হজ কাজ হবে না। মুসলমান ভালো করে শোনা যাবে, লম্বা কথা বাড়াবো না, অনেক রাত হয়ে যাচ্ছে। মূল মূল কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দিক, সকলে বলেন আমিন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এও শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। খুশবাসী আমার রব বললেন তোমরা মানুষকে দয়া করো, দয়া। এরপরে আল্লাহ বললেন ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিকট আত্মীয় যারা আছে তোমরা তাদের সাথে সুসম্পর্ক রাখবা, এবং তারা অভাবে বিপদে পড়লে তোমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করবা, আর খারাপ কাজ থেকে, ফায়সা কাজ থেকে দূরে থাকবা। মুরব্বী বাবাজিদেরকে বলি ভালো করে শুনে যান, চার দোকানে বাংলাদেশে মুফতি পাওয়া যায়, মুহাদ্দিস পাওয়া যায়, শাইখুল হাদিস পাওয়া যায়, মুনাজারে আজম পাওয়া যায়, পীরে বুজুর্গ পাওয়া যায়, প্রধানমন্ত্রী পাওয়া যায়, রাষ্ট্রপতি পাওয়া যায়, আপনার কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়া যায়, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পাওয়া যায়। এরপরে ওই চার দোকানে বিরাট বড় বুজুর্গ পাওয়া যায়। এরপরে বিরাট বুজুর্গ দেখা যায় বসে বসে বাংলা সিনেমা দেখতেছে, মাঝে মধ্যে ঢুসুম 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 আওয়াজ হয়। ভালো করে শুনে যাবেন, আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব বললেন তোমরা ফাহশা কাজ থেকে দূরে থাকবে, খারাপ কাজ থেকে তোমরা দূরে থাকবে, বেহুদা কাজ থেকে তোমরা দূরে থাকবে, বেহুদার সময় নষ্ট করবে না, আজারে বাজারে কথাবার্তা বলবে না। নবী বললেন অতিরিক্ত বাজে কথা থেকে তোমরা দূরে থাকবে, আর যদি কোনো কথাই না থাকে তাহলে চুপ থাকবে, যে চুপ থাকলো সে নাজাত পেল। আমরা অনেক সময় অতিরিক্ত কথা বলি, খামাখা কথা, কোনো কাজের কথা না। মুসলমান খুব মনোযোগের সাথে শুনবেন, আমার রব বলেন আনিল
ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও আমার বান্দারা, ফাহশা কর্মকাণ্ড থেকে তোমরা বিরত থাকবে। এরপরে আল্লাহ বললেন তোমরা মুরব্বি মানবে, মুরব্বি মানবে, মুরব্বি মানবে, মুরব্বি মানবে। এখন আমাদের দেশের মুরব্বি মানে না, মুরব্বি মানে না, মুরব্বি মানে না, মুরব্বি মানে না, মুরব্বি মানে না। যে জাতি মুরব্বি মানে না সে জাতির ধ্বংস অনিবার্য। এই আস্তে করে নজরে বলেন, যে পরিবার মুরব্বি মানে না সেই পরিবারের ধ্বংস অনিবার্য, মুরব্বি মানতে হবে। আল্লাহ বললেন তোমরা মুরব্বি মানবে, মুরব্বিদের কথা মানবে, বাবা মার কথা মোতাবেক তোমরা চলবে, কারণ তাদের মেধা বেশি, জ্ঞান বেশি, আকল বেশি। আমাদের দেশে মুরব্বি মানে না। আগে আমরা দেখতাম ছোটকালে মুরব্বিরা কখনো কোনো সালিশ দরবারে বসলে যুবকরা ওর কাছে যায় নাই, কথাবার্তা বলে নাই। এখন দেখা যায় মুরব্বি মানে না। যদি মুরব্বি না মানা হয় সমাজ ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র ভেঙে যাবে। এই জন্য মুরব্বি মানতে হবে, মুরব্বি মানা লাগবে। আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী মুরব্বি মেনে চলতে হবে। আল্লাহ তৌফিক দিক, সকলে আওয়াজ তুলে বলেন আমিন। বাবা মার সিদ্ধান্ত মেনে চলবেন, বৃদ্ধ হোক একেবারে নুব্জ হোক, তারপরেও তাদেরকে ডাক দিয়ে বলবেন আব্বা এই কাজ করতেছি, আব্বা এটা কি করা যায়, বাবা আপনার পছন্দ হয়েছে কিনা আপনার মতামত আপনি বলেন। বাবা মার কাছ থেকে দোয়া নেবেন, মতামত নেবেন, দেখবেন তারা কি বলে, তারা যেটা বলবে সেটা মেনে নিবেন, সেইভাবে চলবেন, মুরব্বি মানবেন। আল্লাহ কোরআনে বললেন তোমরা মুরব্বি মানো, এই জন্য মুরব্বি মেনে চলবেন। আল্লাহ এগুলি আমাদেরকে মেনে মেনে চলার তৌফিক দিক, সকলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম। সামনে সাফায় আসেন আর কাতার করে দাঁড়ান।